এবারে ওয়েস্ট ইন্ডিজ সফরে 2 ম্যাচের টেস্ট, 3 ম্যাচের ওয়ানডে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। দলের 2 সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট খেলতে হবে সফরকারীদের। দল ঘোষণার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিক। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আঙ্গুলের ইনজুরিতে পড়েন তিনি। এরপর আফগান সিরিজের শেষ 2 ওয়ানডেতে খেলতে পারেননি। শান্তকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল ঘোষণা করে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুচকির ইনজুরিতে পড়েন শান্ত। সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। ওই ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন শান্ত। তার জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দীপু। 2022 সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে 2 ম্যাচের টেস্ট, 3 ম্যাচের টি-20 ও ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এবং টি-20তে 2-0 ব্যবধানে হেরেছিল টাইগাররা। টি-20 সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এদিকে বিসিবির এক ভিডিও বার্তায় সহকারী কোচ সালাউদ্দিন বলেন, সবচেয়ে ভালো লেগেছে ছেলেরা ভালো খেলার জন্য মোটিভেটেড, সবাই সাদা জার্সিটা পরতে চায়, সবার ওয়ার্ক এথিক্স দেখে আমার ভালো লাগলো। 14 বছর পর আমি আবার এলাম ওয়েস্ট ইন্ডিজে, যেখান থেকে আমি শুরু করেছিলাম কোচিং। তাদের ওয়ার্ক এথিক্স দেখে ভালো লাগছে। এই জায়গা আমার মনে হয় আগের চেয়ে এগিয়ে আছে ছেলেরা। এই ছেলেদের স্বপ্নও বড়, তারা ব্যারিয়ারটা ভেঙে আরও উপরে উঠতে চায়। আশা করি তারা খুব ভালো করবে, টেস্ট জাতি হিসেবে ভালো করবে। সামনের সফরটি সহজ নয়। কঠিন সিরিজের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করার কথা জানালেন তাইজুল ইসলামও। এই স্পিনার বলেন, আমাদের দীর্ঘ এক ভ্রমণ ছিল। এখানে এসে আমরা দলের অনুশীলনে হালকা গেমস খেলেছি, পরদিন স্কিল অনুশীলন ছিল। সুযোগ সুবিধা এখানে খুব ভালো। দলগতভাবে আমরা ভালোভাবে প্রস্তুত হচ্ছি। এবারে সফরে 22 নভেম্বর থেকে প্রথম ও 30 নভেম্বর থেকে দ্বিতীয় শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। 8 ডিসেম্বর থেকে ওয়ানডে ও 16 ডিসেম্বর থেকে টি-20 সিরিজ শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের।